প্রাইম মিনিস্টার হতে যাচ্ছে। এই পদক্ষেপে তার আগেই আমরা দেখা করতে চাইছিলাম। বিএনপি হেরে গেছে, এই সম্বন্ধে কিছু উপদেশমূলক কথা ছিল আমাদের, বলার সুযোগ হলো না, যেহেতু এমপি ছাড়া কাউকে অ্যালাউ নাই। হ্যাঁ, একটু মানসিক দিক থেকে কষ্ট লাগছে। আমরা আসছি কুষ্টিয়া থেকে, আমানুল্লাহ আমানের বাসায় গেছিলাম, দেখা করছি। ইনি আগামীকাল শপথ, তারপরে মন্ত্রী শপথ, প্রাইম মিনিস্টার হতে যাচ্ছে। এই পদক্ষেপে তার আগেই আমরা দেখা করতে চাইছিলাম। কিছু এলাকার সম্বন্ধে বলার কথা ছিল কুষ্টিয়ার। সবার জন্যই ভালো চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস। কুষ্টিয়া থেকে অনেক ভোটে আমরা জামাত হয়ে গেছে, বিএনপি হেরে গেছে। এই সম্বন্ধে কিছু উপদেশমূলক কথা ছিল আমাদের, সেগুলো বলার সুযোগ হলো না, যেহেতু এমপি ছাড়া কাউকে অ্যালাউ নাই। এই অবস্থা আর কি। খুবই ভালো লাগছে, উনি সরকারি প্রাইম মিনিস্টার বাংলাদেশের। উনি প্রধান হলে ওনার নিরাপত্তা, আইন শৃঙ্খলা শক্ত থাকতে হবে এবং দেশ চালানোর ব্যাপারে মানে সঠিক নিয়মে সততা বজায় রেখে, দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ রেখে এবং আইন শৃঙ্খলার স্বাধীনতা দিয়ে, মানুষের স্বাধীনতা দিয়ে, বাক স্বাধীনতা যেন বন্ধ না হয়। আমরা যেটা দেশ পরিবর্তন চাচ্ছি, সেই পরিবর্তনটা যেন আসে ওনার মাধ্যমে। ওনার বাবা 77 সাল থেকে ওনার বাবার সঙ্গে আমাদের পরিচয়। 91 সালে ওনার আম্মু প্রধানমন্ত্রী হয়ে আমাদের কুষ্টিয়ায় গেলেন। তারপরে 2005 সালে উনি প্রতিনিধি সভা করার জন্য কুষ্টিয়ায় গেলেন। তখন থেকে ইনার সঙ্গে আমাদের পরিচয়, আমাদের সঙ্গে ছবি টবিও আছে, সব কিছুই ওনার সঙ্গে পরিচয়। ব্যক্তিগতভাবে উনি আমাদের চিনে জানে, কিন্তু সামনে যাওয়ার সুযোগ হলো না, এটাই আর কি। হ্যাঁ, একটু মানসিক দিক থেকে কষ্ট লাগছে। একটু কষ্ট করে আসছে, অসুস্থ মানুষ, মানসিক দিক থেকে একটু কষ্ট লাগছে, এটাই আর কি। তারপরেও দোয়া করি উনি দীর্ঘায়ু হোক, ওনার রাজনীতি প্রেক্ষাপট এবং ওনার রাজনীতির শুভকামনা করি। উনি যেন সুবুদ্ধি অনুসারে দেশকে পরিচালনা করতে পারেন। উপদেষ্টা মন্ত্রীদের সঙ্গে করে নিয়ে সবচেয়ে ভালো হবে। যেহেতু 10 বছর টাইম করছে, 2 টার্ম প্রধানমন্ত্রী, যেন 2 টার্মই প্রধানমন্ত্রী উনি দায়িত্ব পালন করতে পারে সুশৃঙ্খলভাবে। ওনার যেন সারা বিশ্ব জানে যে তারেক রহমান তার মা আর বাবার আদর্শ ধরে দেশ পরিচালনা করছে, দেশের সুস্থতা আছে।